আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ তাঞ্জোর। তঞ্জাপুরী মাহাত্ম্যে আছে, তঞ্জান নামে এক রাক্ষস এই স্থানে অত্যন্ত উৎপাত করিত। ভগবান বিষ্ণু শান্তি স্থাপনের নিমিত্ত তাহাকে বধ করেন। রাক্ষস মৃত্যুকালে ভগবানের নিকট প্রার্থনা করিল যে তাহার নামে যেন এই স্থানের নাম রাখা হয়। ভগবান তথাস্তু বলিয়া প্রস্থান করিলেন। রাক্ষসের নামানুসারে এই স্থানের নাম হয় তঞ্জাপুর, তামিলে তঞ্জাপুর, বর্তমানে তাঞ্জোর। বেলা 9টায় গাড়ি তাঞ্জোরে আসিয়া দাঁড়াইল। 3 জন ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করিতেছিলেন। তাহাদের মধ্যে একজন একটি তামিল ছাপাখানা করিয়াছেন। সেইখানেই আমার বিশ্রামের ব্যবস্থা হইল। তিনি ঠাকুরের একজন বিশিষ্ট ভক্ত। স্নান করিয়া মন্দিরে আসি। ছাপাখানার ভদ্রলোক সঙ্গে আছেন। শহরের মধ্যেই মন্দির। ছাপাখানা হইতে প্রায় 1 মাইল। 108 শিব মন্দিরের মধ্যে ইহা অন্যতম। লিঙ্গমূর্তি উচ্চতায় প্রায় 10 ফুট ও পরিধিতে 20 ফুট। এত বড় লিঙ্গমূর্তি ভারতে আর নাই। শিব এখানে বিরাট রূপে বিরাজমান, তাই তাহার নাম বৃহদীশ্বর। দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা বড় এই মন্দির। সাধারণত মূল মন্দির হইতে গোপুরম বড় হয়, কিন্তু এখানে সেই বিরাট গোপুরম হইতেও মূল মন্দির অনেক বড়। মন্দিরটি প্রায় 180 ফুট উঁচু। সেই অনুপাতে শিব ও নন্দীর মূর্তি। নন্দীর মূর্তি কোষ্ঠী পাথরের, প্রায় 20 ফুট লম্বা, 15 ফুট উঁচু ও 10 ফুট স্থূল। প্রবাদ এই যে প্রথমে নন্দীর আকৃতি ছোট ছিল। শিব হইতে বড় হইবে ভাবিয়া সে বড় হইতে লাগিল। এদিকে শিবও বাড়িতে লাগিল। এমত অবস্থায় পূজারী নন্দীর নিতম্বে একটি পেরেক বসাইয়া দেন। নন্দী আর বাড়িতে পারিল না। উচ্চ প্রাচীর সহ বিরাট প্রাঙ্গণ লইয়া এই মন্দির। প্রাঙ্গণের চারিপাশে ছোট ছোট ঘরে অনেক শিবলিঙ্গ আছে। একটি ঘরে স্থানীয় ভক্তগণ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতি রাখিয়া নিত্য পূজা ও আরতির ব্যবস্থা করিয়াছেন। বাৎসরিক ঠাকুরের উৎসবে এই প্রাঙ্গণেই হাজার হাজার দরিদ্র নারায়ণকে প্রসাদ দেওয়া হয়। মন্দিরের কর্তৃপক্ষও ইহাতে যোগদান করিয়া থাকেন। তাঞ্জোরের চোল বংশীয় রাজা কৃষ্ণ রায় এই বিরাট মন্দির প্রতিষ্ঠা করেন। বৃহদীশ্বর শিবই রাজবংশের অধিষ্ঠিত দেবতা। পর্তুগিজ আমলে
এই রাজবংশের একজন খ্রিস্টধর্মে দীক্ষিত হইয়া মন্দির প্রাঙ্গণের এক কোণে একটি গির্জা নির্মাণ করিয়াছিলেন। কিছুকাল পরে তিনি পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন। গির্জার পাশেই একটি প্রকাণ্ড পুকুর আছে। ইহার জল দেখিতে গেরুয়া রঙের, কিন্তু বড়ই হজমি। শহরবাসীরা এই জল পান করিয়া থাকে। দর্শনান্তে ছাপাখানায় আসিয়া বিশ্রামের পর চোলবংশীয় রাজপ্রাসাদ দেখিতে যাই। বিশাল বিশাল স্তম্ভ সহ সুউচ্চ দরবার কক্ষ। দরবার গৃহে একজন রাজপুরুষের একটি মর্মর মূর্তি আছে। পাশেই সারস্বত গ্রন্থাগার। হাজার হাজার পুস্তক আছে, বেশিরভাগই সংস্কৃত পুস্তক। অন্দরমহলেও প্রকাণ্ড প্রকাণ্ড স্তম্ভ সহ বড় বড় হলঘর। সরকার বর্তমানে এইখানে বিচারালয় করিয়াছেন। ছাদে উঠিয়া শহরের চারিদিকে দৃশ্যাদি দেখিলাম। সন্ধ্যার পূর্বেই স্টেশনে আসিয়া ট্রেন ধরিলাম। 7টায় গাড়ি ত্রিচিনাপল্লীতে আসিয়া দাঁড়াইল। মিশনের একজন সন্ন্যাসী আমার জন্য অপেক্ষা করিতেছিলেন। তিনি 12 মাইল দূরে একটি শিব মন্দিরে থাকেন। রাত্রি 9টায় গাড়িতে আমরা সেখানে আসি। এই মন্দিরেই 2 দিন থাকিব। এই স্থানটি কাবেরী নদীর তীরে অবস্থিত। নাম তিরুপপ্পারায়থুরাই। তিরু অর্থাৎ শ্রী, পরম অর্থাৎ দ্বারুকা, থুরাই অর্থাৎ ঘাট বা শ্রী দ্বারুকা ঘাট। পরদিন অখণ্ড কাবেরীতে স্নান করিয়া মন্দির দর্শন করি। ইহা দক্ষিণ দেশের 108 শিব মন্দিরের অন্যতম। শিবের নাম দ্বারুকা বনেশ্বর এবং দেবীর নাম হেমবনেশ্বরী। শিব দ্বারুকা বনের অধিপতি। এখানে পূর্বে দ্বারুকা বন ছিল। 4 জন সিদ্ধ পুরুষের মধ্যে কেবল সুন্দর এখানে আসেন নাই। বাকি 3 জনই এই শিবের সম্বন্ধে অনেক স্তোত্র ও গান রচনা করিয়াছেন। মন্দিরের সন্নিকটেই স্বামী চিদ্ভবানন্দজি শ্রীরামকৃষ্ণ তপবনের কাজ আরম্ভ করিয়াছেন।